হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী বলছি। আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের অন্যতম একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে কি কি দিয়ে বা কী মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম। এখানে অল্প কিছু কুমড়ো ডাঁটা নিয়েছি, সঙ্গে ঝিঙে, বেগুন আর মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। এবার এগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ বৃষ্টির দিনে ডাঁটা বা পাতা, শাক পাতায় অনেক পোকামাকড় থাকে, তাই ভালো করে বানিয়ে অনেকক্ষণ জলে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে নিলাম অল্প কিছু চিংড়ি মাছ। এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে করব। এই সেম প্রসেসে কুমড়ো ডাঁটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তবে সেটা নিরামিষ, কোনো মাছ দেইনি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটার রেসিপি তৈরি করলাম। এখানে কিছু তেল নিয়েছি, তেলটাকে গরম করে নিয়ে তাতে অল্প কিছু লবণ, হলুদ দিয়ে চিংড়ি মাছটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচনো করে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজ আর চিংড়ি মাছটা একসঙ্গে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছ আর আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এখানে ফোড়নে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আবারও একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ফোড়ন থেকে একটা দারুণ স্মেল বেরোয়, এই স্মেলটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার চিংড়ি মাছ, পেঁয়াজ, ফোড়ন আমার ভাজা ভাজা হয়ে আসার পর যে সবজিগুলো আমি এখানে কেটে রেখেছিলাম ওই সবজিগুলো অ্যাড করলাম। ঝিঙে, বেগুন, আলু আর দিব কুমড়ো ডাঁটা, একসঙ্গে দিয়ে ভালো করে কিছু সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে এখানে কষাবো। আজকে রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করে দেখে একটা কমেন্ট করবেন যে আজকে এই ডাঁটার রেসিপিটা কেমন হয়েছে। এই ধরনের যদি ডাঁটার রেসিপি থাকে জাস্ট গরম ভাতে জমে যাবে। অনেকে ডাঁটা খেতে খুবই পছন্দ করেন, তবে এইভাবে যদি কুমড়ো ডাঁটা রেসিপি তৈরি করেন তাহলে খুবই ভালো হয়। বা লাউ ডাঁটা দিয়েও এই সেম প্রসেসে রেসিপিটা তৈরি করলে খুবই ভালো হয়। সবজিটা একটু নাড়ার পর এখানে আমি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো সবজির তরকারি যত কষাবেন তত টেস্টফুল হয়। এইভাবে আমি সময় নিয়ে কষাবো। সবজিটা কষানোর পর কুমড়ো ডাঁটাটা এবার অ্যাড করলাম। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আপনাদের ভিডিও দেখতে খুবই সুবিধে হবে। ঢাকনা খোলার পর অনেকটা মজে এসছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আপনারা দেখতে থাকুন। এরপর আমি এখানে কি কি মশলা দিব। দেখুন বন্ধুরা, সবজি থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এই জলেই আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি শুধু 10 মিনিট করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করব। এবার ঢাকনা খোলার পর এখানে আমি মশলা হিসেবে কি কি দিলাম আপনারা লক্ষ্য করতে থাকুন। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ প্লেন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলাকে সবজির সঙ্গে কষিয়ে নিব।
আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি সাদা রাই বাটা 1 চামচ থেকে 1.5 চামচের মতো সাদা রাই বাটা দিলাম, দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব একসঙ্গে। এইভাবে কষাতে কষাতে রেসিপিটা আমি তৈরি করব। আবারও নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। এই রেসিপি অনেকে গ্রাম বাংলায় খুবই পছন্দ করেন, তবে এখন শহরে এসব রেসিপি খুবই কম দেখা যায়। এত সময় নিয়ে কে বেছে ধৈর্য ধরে রান্না করবে। এখন তো সবাই কি ওই বড় বড় মাছের তরকারি খুব তাড়াতাড়ি খুব জলদি সব রেসিপি তৈরি করেন, তবে গ্রামের দিকে এই সব ডাটা অনেক প্রচুর পাওয়া যায়। তাহলে দেখুন বন্ধুরা, ঢাকনা খোলার পর আমার জলটাও অনেকটা শুকিয়ে এসছে, রেসিপিটা প্রায় রেডি হয়ে এসছে। তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বা কেমন হয়েছে। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে খেতে পারেন। বাজার থেকে কুমড়ো ডাঁটা কিনে এনে বা যাদের বাড়িতে বা ছাদ বাগানে যারা তৈরি করেন, এইভাবে রেসিপি তৈরি করে খেতে পারেন। খুব টেস্টফুল এবং সুস্বাদু একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আজ আসছি, নমস্কার। আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকুন, টাটা।